আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা জানেন বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপর দিয়ে ইতিমধ্যে একটি বড় ধরনের নিম্নচাপ কিন্তু হয়ে গেছে। এখনো কিছু কিছু অঞ্চলে কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে আমরা দেখতে পারতেছি বঙ্গোপসাগরে আরেকটি বড় ধরনের ঘূর্ণিঝড় হবার সম্ভাবনা তৈরি হইতেছে। দেখতে পারতেছেন আপনারা, আরেকটি কিন্তু ঘূর্ণিঝড় হবার সম্ভাবনা তৈরি হইতেছে বঙ্গোপসাগরে। তো বন্ধুরা, চলুন আমরা শুরুতেই বাংলাদেশের এই মুহূর্তে বর্তমান অবস্থা দেখি, তারপরে আমরা এই ঘূর্ণিঝড় সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। চলুন আমরা প্রথমেই উপগ্রহ মোডে যাই। উপগ্রহ মোড থেকে আমরা দেখি বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপরে কোথায় কোথায় কি পরিমাণ মেঘ রয়েছে। চলুন আমরা লাইভ ট্র্যাকিং শুরু করি। তাহলে আমরা লক্ষ্য করতে পারতেছি যে চট্টগ্রামের দিকে, চট্টগ্রামের কিছু কিছু অঞ্চলে আমরা ঠিক এই মুহূর্তে দেখেন, ঠিক এই সময় আমরা মেঘ লক্ষ্য করতে পারতেছি চট্টগ্রামের এইসব অঞ্চলে, রাঙামাটির দিকে, তারপরে এই যে বিলাইছড়ি, রাঙামাটি, রাজস্থলী, আমরা এইসব অঞ্চলে কিন্তু মেঘ লক্ষ্য করতে পারতেছি। তারপরে এদিকে কুমিল্লা, ফরিদগঞ্জ, মাদারীপুরের দিকেও মেঘ লক্ষ্য করতে পারতেছি। ঢাকা, ফরিদপুর, এইসব অঞ্চলে আমরা মোটামুটি বাংলাদেশের এইসব অঞ্চলে মোটামুটি মেঘ লক্ষ্য করতে পারতেছি। ঠিক এই মুহূর্তে এইসব অঞ্চলে মেঘ রয়েছে। তো চলুন আমরা দেখি আগামী রাত্রে, আজ রাত্রে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে। ঠিক দেখতে পারতেছেন, আমরা এখন দেখতেছি চট্টগ্রামের কিছু কিছু অঞ্চলে বজ্রপাত সহ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। তারপরে বরিশালের কিছু কিছু অঞ্চলে বজ্রপাত সহ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। খুলনার কিছু কিছু অঞ্চলে প্রায় 7.7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত কোথাও কোথাও বজ্রপাত সহ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। আমরা যদি দেখি সিলেটের দিকে, সিলেটের কিছু কিছু অঞ্চলে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত 14 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক এই মুহূর্তে। তো আমরা যে এখান থেকে ট্র্যাকিং করে আরেকটু আগাই, দেখেন আমরা রাত 1টার দিকে যাই। দেখেন রাত 1টার দিকে যদি যাই তাহলে আমরা দেখতেছি চট্টগ্রামের কিছু কিছু অঞ্চলে কিছু কিছু জায়গাতে প্রায় অনেক 20 থেকে 25 মিলিমিটার বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। দেখতেছেন 20 থেকে 25, 21, 22 মিলিমিটার পর্যন্ত কোথাও কোথাও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। কোথায়? আমরা যদি দেখি এই যে খাগড়াছড়ি, তারপরে এই শানবাগ, তারপরে মতিরহাট, ফরিদগঞ্জ, বরিশাল, মাদারীপুর, শরীয়তপুর, এসব অঞ্চলে কিন্তু মোটামুটি ভালো বৃষ্টিপাত। তবে মতিরহাট এই জায়গায় কিন্তু আমরা 17 থেকে 18 মিলিমিটার পর্যন্ত কিন্তু বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। ঠিক সিলেটের কিছু কিছু অঞ্চলেও বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আমরা আবার ট্রেকিং করি। দেখেন আমরা যদি ভোর রাত 4টার দিকে যাই তাহলে আমরা লক্ষ্য করতে পারতেছি শরীয়তপুর, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, এদিকে কিন্তু ভালো বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এদিকে যশোর, এবার আমরা দেখতেছি মেহেরপুরের কিছু কিছু অঞ্চলে, বাংলাদেশের বর্ডারের পরে ভারতের কিছু কিছু অঞ্চলে আমরা কিন্তু 22 থেকে 26 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারতেছি। কালাই, মালদা, রাজশাহীর দিকেও আমরা কিন্তু 14 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারতেছি। অর্থাৎ মূল কথা বলতে গেলে সারা বাংলাদেশে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি। চট্টগ্রামের দিকেও, কক্সবাজারের দিকেও আমরা 13 থেকে 14 মিলিমিটার বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি ভোর রাত্রে, অর্থাৎ রাত 4টার দিকে। তো আমরা যদি আবার ট্র্যাকিং করে দেখেন সকাল 10টার দিকে যদি যাই তাহলে আমরা দেখি সারা বাংলাদেশে মোটামুটি মেঘমালা সহ কোথাও কোথাও গুড়ি গুড়ি, কোথাও কোথাও
হালকা থেকে মাঝারি আকারে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তবে সিলেট, ময়মনসিংহ এইসব অঞ্চলে কিন্তু মোটামুটি 11 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এটা আগামীকাল সকাল বা দুপুর 11টার দিকে। তো আমরা যদি যাই আবার ট্র্যাকিং করি, দেখেন আমরা যদি আগামীকাল সন্ধ্যার দিকে যাই তাহলে আমরা কিন্তু অনেক জায়গায় পরিবর্তন লক্ষ্য করতে পারবো। মোটামুটি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। নেটওয়ার্ক একটু ডিস্টার্ব দিতেছে। তো চলুন আমরা এই মুহূর্তে দেখে নেই আগামী দিনগুলোতে কি পরিমাণ বৃষ্টিপাত, মানে যে ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। এটা দেখার আগে আমরা আগে একটু দেখি যে এখন থেকে আগামী 12 ঘন্টায় দেখতে পাচ্ছেন আগামী 12 ঘন্টার ভিতরে সারা বাংলাদেশে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আগামী 12 ঘন্টার ভিতরে সারা বাংলাদেশে কক্সবাজার, চট্টগ্রামের কিছু কিছু অঞ্চলে দেখতেছেন আগামী 12 ঘন্টার ভিতরে 50 থেকে 52 মিলিমিটার, অর্থাৎ সারা বাংলাদেশে কিন্তু আমরা আগামী 12 ঘন্টায় বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি। আগামী 24 ঘন্টায় যদি দেখি হালকা পরিবর্তন লক্ষ্য করতে পারছি। আগামী 24 ঘন্টায় শরীয়তপুরে 41 মিলিমিটার, অর্থাৎ সারা বাংলাদেশে একই। তবে চট্টগ্রামে একটু বাড়বে। সিলেটের দিকে আমরা আগামী 24 ঘন্টায় প্রায় 80 থেকে 86 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত লক্ষ্য করতে পারতেছি। আগামী দুই দিনে কিন্তু আমরা প্রচুর পরিমাণে সিলেটের দিকে প্রচুর পরিমাণে 111 মিলিমিটার পর্যন্ত, এই যে এদিকে আপনার যদি দেখি আমরা সিলেটের খাগড়াছড়ির দিকে কিন্তু প্রচুর পরিমাণে আগামী 2 দিনে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 4 দিনে যদি যাই এদিকে সিলেটের দিকে আমরা 160 মিলিমিটার পর্যন্ত, তারপরে সিলেটের দিকে কিন্তু আবার প্রচুর পরিমাণে 250, অর্থাৎ এদিকে তাণ্ডব চালাবে বৃষ্টি। যদি আমরা দেখি, চলুন আমরা যদি এদিকে বৃষ্টির মোট দেখি, ঠিক এই মুহূর্তে আমরা দেখতেছি 4 মিলিমিটার এদিকে। তারপরে আমরা শনিবার দিন সিলেটে সারাদিন বৃষ্টি, রবিবার দিন সারাদিন বৃষ্টি, মঙ্গলবার দিন সারাদিন বৃষ্টি এবং বুধবার দিনও দেখতেছেন সারাদিন বৃষ্টি, প্রচন্ড পরিমাণ বৃষ্টি আমরা কিন্তু সিলেটে লক্ষ্য করতে পারতেছি। অর্থাৎ সিলেটে মোটামুটি বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখতেছি আমরা ইতিমধ্যে। তো আগামী 8 দিনে যদি যাই তাহলে দেখতেছি সারা বাংলাদেশে মোটামুটি ভালো বৃষ্টিপাত, অর্থাৎ বাংলাদেশে এরকম কোথাও নাই যেখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই দেখাচ্ছে। অর্থাৎ সারা বাংলাদেশে মোটামুটি কোথাও অতি ভারী থেকে অতি ভারী, কোথাও মাঝারি আকারের, আর কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে, এরকম সম্ভাবনাই কিন্তু দেখা যাচ্ছে। তো চলুন আমরা যে ঘূর্ণিঝড়টি দেখতেছিলাম সেই ঘূর্ণিঝড়টি দেখে আসি। যেখানে আমরা বায়ুমোটে যাই তাহলে আমরা যদি জুম করি আমরা দেখতেছি বঙ্গোপসাগর, এইদিকে দেখতেছি ভারত মহাসাগর। তো চলুন আমরা ঠিক এই মুহূর্তে এই যে নিম্নচাপটি বাংলাদেশের উপর দিয়ে চলে গেছে। এখন যদি আমরা শনিবার দিন যাই, রবিবার দিন, মঙ্গলবার দিন যাই, 2 তারিখ, আগামী মাসের 3 তারিখ, 4, 5 তারিখ দেখতেছেন এদিকে কিন্তু আরেকটি, এই যে ওই নিম্নচাপ চলে যাওয়ার পরে বঙ্গোপসাগরে আরেকটা নিম্নচাপ বা বাতাসের একটা কিন্তু এই যে সৃষ্টি হচ্ছে, দেখছেন আগামী আরেকটা ওই নিম্নচাপ চলে যাওয়ার পর আরেকটা নিম্নচাপ এই যে তৈরি হইতেছে। যদি আমরা একটু আগাই দেখেন এই নিম্নচাপটাই কিন্তু একটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা তৈরি করতেছে। এই দেখেন একটি নিম্নচাপ তৈরি হতেছে, প্রায় 80 কিলোমিটার বেগে কিন্তু বাতাস সেটায় প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখেন এই যে এই নিম্নচাপটাই কিন্তু এই যে এখানে একটি ঘূর্ণাবর্ত তৈরি করার সম্ভাবনা তৈরি করতেছে। যদি এটা ঘূর্ণাবর্ত হয় তবে হতে পারে এটা বড় ধরনের একটি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, ইনশাল্লাহ আবার আগামীকাল দেখানো হবে কোন এই ঘূর্ণিঝড় সম্পর্কে আপডেট দেওয়া হবে। তবে যারা আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাইয়া যাবেন। ইনশাল্লাহ আমরা আগামীকাল আবার বাংলাদেশের আবহাওয়া সম্পর্কে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।